দেখুন, রেপ শব্দটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ওয়ার্ড। আপনারা অবশ্যই জেনে থাকবেন, বর্তমানে আমাদের এই বাংলাদেশে একটা শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটা কতটা স্পর্শকাতর এটা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো কোনোভাবেই সম্ভব না। আমি ওই বাচ্চাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো ছড়িয়ে পড়েছে, ছবি, ভিডিও, এগুলো দেখেছি এবং দেখার সময় একজন মানুষ হিসেবে কতটা কষ্ট পেয়েছি এটা আসলে প্রকাশ করতে পারবো না। শুধু এতটুকুই বলবো যে আল্লাহ পাক মানুষ নামে পশুদেরকে হেদায়েত দান করুন। আমি একজন আইনজীবী হওয়ার কারণে চাইলেই সব ধরনের কথা বলতে পারি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই বাচ্চাটার ভয়েস বা তার যে ভয়েস ঠিক বলা যাবে না, মানে তার যে কষ্টের যে ভিডিওটা যে যখন আমি দেখছিলাম, মানে এত কষ্ট পাচ্ছিলাম ওই মোমেন্টে আমার মনে হচ্ছিল যে ওই ধর্ষককে যদি এই মুহূর্তে আমি আমার কাছে পাইতাম আমি কি করতাম সেটা না বলে। তো দেখেন, আমি ওই ভিডিওগুলো যারা ছেড়েছেন বা ছবি ছেড়েছেন সেই কমেন্ট বক্সগুলো চেক করেছি। সেখানে সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, যে ইমোশন, তারা যে বিষয়টা এক্সপ্রেস করেছে যে এই ধর্ষককে দ্রুত প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক অথবা ক্রসফায়ারে দেওয়া হোক। এটা কেন বলেছে মানুষ? কেন বলবে? কারণ তারা কষ্ট পেয়েছে, তারা এই বিষয়টা মেনে নিতে পারেনি। এটা মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। আমাদের বাংলাদেশে স্পেশালি একটা মামলা নিষ্পত্তি হতে 2 বছর, 5 বছর, 7 বছর, অনেক দীর্ঘসূত্রতা, অনেক বেশি সময় লেগে যায়। যার কারণে যেটা হয় যে অপরাধীর যে সময়ে সাজা পাওয়ার কথা তার চেয়ে অনেক লম্বা সময় সে সাজা থেকে বিরত থাকে। এটার মধ্যে অনেক সময় দেখা যায় যে অনেক অপরাধী হারিয়ে যায়, অনেক অপরাধী পালিয়ে যায়, অনেক অপরাধী তার প্রকৃত যে সাজা বা শাস্তি তার মানে আইনের ফাঁক ফোকর দিয়ে হয়তো বের হয়ে চলে যায়। তো এই কারণে দেখা যায় যে যারা বিচার মানে পন্থী বা যে সমস্ত লোক যারা ভিকটিম, যারা বিচার পাওয়ার জন্য আদালতে আসে, তারা অনেক সময় নিজেরাই ভিকটিমাইজ হয়ে যায়। তো দেখেন, এমন স্পর্শকাতর একটি বিষয় এই যে চাইল্ড রেপ, স্পেশালি আমি একজন আইনজীবী না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে গভর্নমেন্টের কাছে আমার বিনীত অনুরোধ, স্পেশালি চাইল্ড রেপের ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তি করা হোক। মামলাটা সর্বোচ্চ 3 মাস সময় দেয়, স্পিডি ট্রায়ালের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তি করা হোক এবং এই ধর্ষককে এমন শাস্তি বা সাজা, যে সমস্ত মানে ধর্ষণের ঘটনাগুলো পানির মতো স্বচ্ছ, যেখানে স্পষ্টভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই ঘটনা কে ঘটিয়েছে, স্পেশালি চাইল্ড রেপ, এই ধরনের ঘটনাগুলোর বিচার যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং দ্রুত রায় কার্যকর করা হয়, এটা আমার একটা বিনীত অনুরোধ। এরকম যদি হয় যে খুব স্বল্প সময়ের মধ্যে ধর্ষককে ফাঁসি প্রদান করা হয়েছে অথবা তার যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্ট এক্সিকিউট করা স্টার্ট হয়েছে, তাহলে এই ধরনের ঘটনা ঘটাইতে ভবিষ্যতে যে অপরাধের সৃষ্টি হবে তারা কিন্তু এই ধরনের অপরাধ ঘটাতে আসলে ভয় পাবে। এই জন্য আমি গভর্নমেন্টের কাছে, এটা আইনজীবী হিসেবে বলছি না, আমি একজন নাগরিক হিসেবে বলছি, এটা আমার একটা বিনীত অনুরোধ। বাংলাদেশে ধর্ষণের মানে স্পেশালি এই চাইল্ড রেপের ক্ষেত্রে কত শিশু যে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে একমাত্র উপরওয়ালাই জানে। হয়তো দেখা যায় কিছু কিছু ঘটনা আমাদের সামনে আসে, যার কারণে আমরা বুঝতে পারি যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো আপনারা যারা মনে করেন যে চাইল্ড রেপ এই মামলাগুলো স্পিডি ট্রায়াল অর্থাৎ দ্রুত নিষ্পত্তি করা হোক, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক এবং এমনভাবে সাজা শাস্তির প্রদান করা উচিত বলে আমি মনে করি, যাতে এটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে, মানুষ যাতে এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হতে ভয় পায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।